হাতে প্ল্যাকার্ড নিয়ে সিউলের রাস্তায় দক্ষিণ কোরিয়ার নাগরিকরা। শুক্রবার সকাল হতে না হতেই দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানায় তারা। সামরিক আইন জারি ঘিরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অভিশংসন নিয়ে উত্তেজনা বিরাজ করছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। শুক্রবার দলের এক জরুরি সভায় ক্ষমতাসীন দল পিপিপির প্রধান হান দুং হুন বলেন, ইউন ক্ষমতায় থাকলে বিপদে পড়তে পারেন দেশটির নাগরিকরা, আর তাই প্রেসিডেন্ট পদ থেকে তার সরে যাওয়া উচিত বলে মনে করেন তিনি। এছাড়া মঙ্গলবার সামরিক আইন ঘোষণা করার সময় রাষ্ট্রবিরোধী অভিযোগে প্রধান রাজনীতিবিদদের গ্রেফতারের যে নির্দেশ দেন প্রেসিডেন্ট, সেই প্রমাণও গোয়েন্দাদের মাধ্যমে পিপিপি পেয়েছে বলে জানান দলটির প্রধান। প্রেসিডেন্ট স্বীকার করছেন না যে সামরিক আইন ঘোষণা করা তার ভুল ছিল। যদি তাকে সরকারি কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তবে সামরিক আইন জারির পুনরায় চেষ্টা করতে পারেন তিনি, যা কোরিয়া প্রজাতন্ত্র এবং এর নাগরিকদের বড় ধরনের বিপদে ফেলতে পারে। একই দিনে ইউনকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা লি জায়ে মিউং, যিনি অসাংবিধানিক এবং বেআইনি কাজের মাধ্যমে মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছেন। তাকে রাষ্ট্রীয় দায়িত্বে আমরা 1 সেকেন্ডের জন্যও থাকতে দিতে পারি না। আমাদের উচিত যত দ্রুত সম্ভব তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া। এদিকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইউন সুক ইয়োলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তালিকায় রয়েছে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী, সাবেক সেনাপ্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং মিনের নামও। তাদের বিরুদ্ধে এরই মধ্যে 2টি অভিযোগ দায়ের করেছে বিরোধী দল রিবিল্ডিং কোরিয়া পার্টি ও 59 জন পরিবেশ কর্মী। অন্তরা সেন, সময় সংবাদ।